ভোর 4:30টার সময় স্টার্ট করে জংরি টপের উদ্দেশ্যে বেরিয়েছি। এতক্ষণ হেড টর্চ দিয়ে জ্বালিয়ে আসছিলাম। অন্ধকার একটু কাটতে মোবাইলটা বার করেছি। ওই যে জংরির ক্যাম্প সাইট, এখান থেকে পুরো ওই রাস্তাটা রিজ বরাবর হেঁটে 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 এখানে পৌঁছেছি। এখন 4:30-তে বেরিয়েছিলাম, 5 অলমোস্ট। পিকস দেখা যাচ্ছে এইদিকে কিছুটা গাছের পেছনে, আর একটু ওপরে উঠলে দেখা যাবে। কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর। এই যে ওইটা হচ্ছে জংরি টপের মাথা, কিন্তু এই জিনিসটা হচ্ছে সবচেয়ে সুন্দর। এর পেছন দিক থেকে রোদ উঠবে। কিছুটা আর একটু ওপরে উঠি। এখানে ঘাসগুলো পুরো ফ্রোজেন হয়ে রয়েছে। সানরাইজ হয়ে গেছে। নিমেষে সব মেঘে ঢেকে যাচ্ছে। আর ওপরে গিয়ে লাভ নেই। ওই टॉपटा হচ্ছে জংরি पिक। और नहीं जाएंगे। और नहीं जाएंगे? नहीं, हो गया। और जाके क्या फायदा? खुलेगा जी, आप जाएंगे तो खुलेगा। विश्वास करो प्लीज, चलो। मैं यहाँ का रक्षादारी हूँ। मैं पिछले 15 साल से यहाँ पे बैठा हूँ। दिन में पिज्जा खाता हूँ, रात को समोसा खाता हूँ, और अगर समोसा से पेट नहीं भरा तो रेत वाले थोड़ा चढ़ाता हूँ। হারি এমন মোটিভেট করলো যে আমি জংরি টপ অব্দি পৌঁছেই গেলাম। আবার সাথে সাথে পৌঁছানোর সাথে সাথে দেখলাম ক্লাউডসগুলো সরে গেল। ওই দেখা যায় জংরি টপের ফ্ল্যাগ। এগোই।
হচ্ছে জংরি টপ। ওই রিচটা ধরে ধরে রিচের মাথা বরাবর জংরি টপে এসে পৌঁছেছি। সানরাইজ হচ্ছে। टैलेंट यूज किया था तरी से मात्र এটা হচ্ছে আমাদের জংরি ক্যাম্পসাইট। ওই মাথার উপরে যে পিকটা দেখা যাচ্ছে তার থেকে একটু এগিয়ে গিয়ে হচ্ছে জংরি টপ। সকালবেলা জংরি টপে পৌঁছেছিলাম। পৌঁছানোর জাস্ট পৌঁছেছি, ক্যামেরাটা অন, ভিডিও করছিলাম। যিশুর সাথে গিয়ে একটা ফটো নেব ভাবছি, ঠিক তক্ষুনি দেখলাম যিশু নাকি ফেইন্ট হয়ে গেছে। আর ভাবনা চিন্তার সময় সুযোগ পেলাম না। ইমিডিয়েটলি দেখলাম হরি ভাইয়া যিশুকে পিঠে তুলে দৌড়তে আরম্ভ করে দিল। সে দৌড়তে দৌড়তে নিচে নামছে। আমিও অ্যাবাউট টার্ন করে যতটা পারি সম্ভব, দৌড়তে তো পারবো না, যাই হোক ছুটতে 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 নিচে এলাম। তারপরে সেই পিকের ওপর থেকে নামতে 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 যখন নিচে মোটামুটি ওই মাঝামাঝি ওই এই পজিশনটায় যখন এলো এইরকম জায়গায়, তখন দেখলাম যিশুকে নামিয়ে দিল। যিশু হেঁটে 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 বাকি এই পথটা নিচে নেমে এলো। আমি ভাবছিলাম কি ব্যাপার, এরকম ফেইন্ট হয়ে গেল যিশু, কি হতে পারে। লাস্টে বোঝা গেল, যেটা আমি গেস করছিলাম, যে মোস্ট প্রবাবলি ওর সকালবেলা যখন 4টের সময় উঠেছিলাম, আমরা সবাই 1 কাপ চা খেয়েছিলাম, যিশু কিছু খাইনি। আর আমাদের একটা ভুল হয়ে গেছে যে আমি গেছিলাম যখন যিশুর সাথে কিছু চকলেট কিছুই নিয়ে যাইনি। এর সুগার ড্রপ হয়ে গেছে। এদিকে শরীরে সুগার নেই, ব্লাডে সুগার নেই, যেহেতু রাত্রিবেলা খেয়েছিল অনেক রাত্রে 6:30-7 o'clock খেয়েছিল ডিনার। তারপরে সারা রাত আর কিছু তো সেরকম খাওয়া হয়নি, খাবার ডাইজেস্ট হয়ে গেল, কিন্তু ইমিডিয়েট মুখে কোনো সুগার দেওয়া হয়নি বলে হঠাৎ করে ফেইন্ট হয়ে গেল। নিচে নামানোর পরে ওকে একটা চিকি বার দিলাম, 2টো 5 স্টার দিলাম। এগুলো সাথে করে রাখলে খুব ভালো হতো। যাই হোক, এখন ব্রেকফাস্ট খেয়ে 10টা বাজে। আমাদের গাইড বলে না, এরকম জায়গায় গাইড হচ্ছে সবচেয়ে ভগবানের মতন। সেটা একদম আক্ষরিক অর্থে সত্যি। কারণ কি, যেইভাবে হরি ভাইয়া যিশুকে পিঠে নিয়ে ছুট লাগালো আর ছুটে ছুটে নামলো ওই সেই রাস্তা দিয়ে, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। আর দ্বিতীয় কথা, গিরিশ ভাইয়া আর হরি ভাইয়া দুজন মিলে ডিসাইড করেছে আজকে আমাদের রেস্ট ডে এইখানে।
আমাদের টিমে আরেকজন আছে যাকে একটু অল্টিটিউড হিট করেছে। আসামিজ গ্রুপের একজন, তার কাল থেকে প্রচুর মাথা ব্যথা। তার হাঁটা দেখেই বুঝতে পারছিলাম যখন জংরিতে আসছিলাম, জংরির হাঁটা মানে আসার সময় ওর হাঁটা দেখেই বুঝতে পারছিলাম যে ডেফিনেটলি সামথিং ইজ নট রাইট। তারপরে দেখলাম যে প্রচুর মাথা ব্যথা। ওকে অ্যাডভাইস করলাম প্রচুর জল খেতে, রেস্ট নিতে। সে আজকে ওপরে যায়নি, জংরি টপ যায়নি। আর ব্রেকফাস্ট খাওয়ার পরেও প্রচুর বমি হয়েছে, বমি করে বের করে দিয়েছে। এই দুটো সিমটমই, মাথা ব্যথা আর বমি, দুটো সিমটমই কিন্তু ভালো লাগছে না। যাই হোক, এই দুটো কারণে, যিশুর কারণে, আর যেহেতু যিশু ছোট আর বমি হয়েছে সেই কারণে আজকে আমরা রেস্টে নিচ্ছি এইখানে। কালকে থানসিং পৌঁছবো। কালকে আমাদের রেস্ট ডে ছিল। আজকে তারিখ কত? আজকে 14th অক্টোবর। আমরা জংরি থেকে থাংসিং এর দিকে স্টার্ট করছি 8:30 বাজে। 10 কিলোমিটার রাস্তা। আমাদের কালকেই থাংসিং যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের টিমের একজনের অল্টিটিউড সিকনেস হয়ে যায়। বিকেল 3টের সময় তাকে নিচে পাঠিয়ে দেওয়া হয়। কালকে রাত্রি 3:30টার সময় বেরিয়ে জংরি টপে যাওয়ার সময় আমার ছেলেও একটু শরীর খারাপ হয়ে যায়। ওই জন্য গাইড ডিসাইড করে যে আজকে রেস্ট ডে হবে, কালকে রেস্ট ডে হবে 13 তারিখ। আর আজকে আমরা এখান থেকে স্টার্ট করে থাংসিং যাব। আজ রাত্রি 12:30টায় আমরা স্টার্ট করবো থাংসিং থেকে, সোজা গোচালা পাস করে আবার থাংসিং ব্যাক করবো। তো আজকে রাত্রি 12:30টায় আবার আমরা বেরোবো গোচালা পাসের উদ্দেশ্যে। কালকে আমরা দেখছিলাম ভাই প্রত্যেক টিম থেকে একজন দুজন করে অসুস্থ হয়ে পড়ছে। একটা 5 জনের টিম এসেছিল, 5 জনই অসুস্থ হয়ে পড়েছে, 5 জনকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কালকে 5:30টার সময় একটা টিম এসেছে, তার মধ্যে একটা ছেলে বুকে পেন শুরু হলো। ওই রাত্রি ওকে একজন পোর্টারকে দিয়ে নিচে নামিয়ে দেওয়া হলো। ওভারঅল এই হচ্ছে জংরির কন্ডিশন। অত্যাধিক ঠান্ডা, রাত্রে মাইনাসে চলে যাচ্ছে, নর্মালি 2-3 টেম্পারেচার থাকছে। আমরা থাংসিং এর দিকে স্টার্ট করে দিলাম। এখানে আমাদের টেন্ট পিচ ছিল, আমাদের টেন্ট পিচ খেলা হচ্ছে। এই রাস্তাতে মোটামুটি ফ্ল্যাট রাস্তা। কোপটিয়াম থেকে টেনে তুলবে। এইরকম ভ্যালির মধ্যে দিয়ে রাস্তা, মোটের ওপর হাফ এন আওয়ার মতো হাঁটা হয়ে গেল। এটা ওই নিচে জংরি, এই রাস্তা দিয়ে উঠে এসেছি ওই দুর্গা রুমকি উঠে আসছে। এই হচ্ছে আমাদের টিম, এখানে দাঁড়িয়ে আছে। Because of altitude sickness, এখন একটা পাহাড়ের রিজ ধরে ধরে হাঁটা হচ্ছে মোটের ওপর। এই জায়গাটা ফ্ল্যাট আছে,
পেছনে রয়েছে টেন্ট প্যাক করবে, কিচেন প্যাক করবে, করে ঘন্টা খানেক পরে আসতে স্টার্ট করবে। আমরা ওই ডক্টর ঘন্টা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করেছি রাস্তা দিয়ে। সামনের রাস্তা হচ্ছে এরকম, যিশু সামনে এগিয়ে গেছে। হঠাৎ মেঘ সরে যেতেই সামনে পান্ডিম, মুখের সামনে একদম। আমাদের টিম মেম্বার ওখানে দাঁড়িয়ে আছে, ওদের চিৎকার শুনেই আমার মনে হলো কিছু একটা দেখেছে। মুখ সরিয়ে দেখি পান্ডিম দাঁড়িয়ে। এখনো পান্ডিমকে দেখা যাচ্ছে, কিন্তু মেঘে ঢেকে গেছে। এটা পুরো একটা ভ্যালি মতো জায়গা, নাম জানি না। থাংসিং যাওয়ার পথে পড়ছি। মেঘের জন্য তো আকাশ ক্লিয়ার থাকছে না, একটু ক্লিয়ার হতেই এই প্রথম দেখা গেল এই জায়গাটায়। না, এটা ইন্ডিকেটর রাস্তা। হ্যাঁ, পেছনে ইন্ডিকেটর দেওয়া আছে ইটের ওপর ইট দিয়ে, বোঝাতে চাইছে যে রাস্তা এইদিকে। আবার মেঘে ঢেকে গেল। সামনে এরকম একটা জলা জায়গা, তার পাশ দিয়ে রাস্তাটা। এই ঘন্টাখানেক মতো হাঁটা হয়ে গেছে আমাদের। এখানে জলে একটা ঠাকুর আছে, সবসময় দিবি না, সবসময় দিবি না। সিং যাওয়ার পথে এই টপ, এরপরে সোজা নামিয়ে দেবে নদীর পাড়। 2002-এ আমরা যখন এসেছিলাম সেই সময় টপে দাঁড়িয়ে আমাদের একটা গ্রুপ ফটো ছিল, সেটাকে বড় করে দীর্ঘদিন বাড়িতে ঝোলানো ছিল। এরপর একদম ট্রেনে নামাবেন নদীর পাড়ে। এখন বাজে 11:32। আমরা সোজা এখন কপচুরঙের নদীর পাড়ে নেমে যাচ্ছি। এই রাস্তা দিয়ে একদম নিচে নামলি কপচুরং, সোজা নামিয়ে দেয় নিচে। রাস্তা শুধুই পাথর। খচ্চরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, খচ্চরের পায়ের রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাবে, আর কাবে না।
এই হচ্ছে কপচুরাং। ওপর থেকে কি নামালো, তার মধ্যে ঝুড়ো বোল্ডার। এই নদীটা এখান থেকে বয়ে গেছে, এটা বাঁশের সাঁকো আছে। কপচুরাঙের এই হাটটা বলে ঘোস্ট প্লেস। রংপুর আগের বছর ঘোস্ট এক্সপিরিয়েন্স হয়েছে নাকি। এই ব্রিজ আর এই নদী 22 বছর আগেও যেরকম ছিল এক্স্যাক্টলি একই রয়েছে। তবে আমার যতদূর মনে পড়ছিল ব্রিজটা একটু নিচু ছিল, হাত দিয়ে জল দেখা যাচ্ছে। কপচুরাঙের হাট থেকে ফিরিয়ে এই ব্রিজটা পড়ে, এই নদীটা পুরো উপর দিয়ে বেরিয়ে। আমাদের গাইড বললো যে কপচুরাং থেকে থাংসিং যাওয়ার পুরোনো রাস্তা নাকি আর নেই, নতুন রাস্তা হয়েছে। Beautiful growth of lichen. Lichen. যেখানে পলিউশন কম সেখানে তাদের গ্রোথ বেশি হয়। ও লাইকেন, এটা কি মাশরুম। কাম অন বেবি, কিপ গোইং। 8:30 স্টার্ট করে 2:30 সময় থাংসিং এসে পৌঁছালাম। এই হচ্ছে থাংসিং। সারা রাস্তায় ফগি ওয়েদার। আমার ছেলেরা তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছে, সামনে ওদের ট্রেন পিছ হয়ে গেছে মনে হয়। अभी पहुंचाओ। গোটেই ভিজি গৈছে নেকি? नाभिसा ভিজি গেলে সোমাই নিদিবি। হৰ হৰ মহাদেৱ, হৰ হৰ মহাদেৱ। ঐ ভিজি